গ্রামে আসলে এক জায়গায় চুপ করে থাকার ইচ্ছাই করে না। আমাদের দেশের এই ছোটাছুটি এখানে সেখানে যাওয়ার যে এত বেশি ভালো লাগে। আজকে কিন্তু আমার পছন্দের নাস্তা করেছি। এরপর কিছুটা কাপড় আগে থেকে গুছিয়ে রেখে দিয়েছি। যেহেতু আমরা কয়েকদিনের মধ্যে দিনাজপুরে চলে যাব। ভাবছি আগে থেকে কিছুটা কাজ করে রাখলে কিন্তু অনেকটাই সুবিধা হয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? গ্রামে আসলে না একটা অন্যরকম অনুভূতি হয় যেটা আর কোথাও পাওয়া যায় না। আমরা তো ২৬ রমজানে বাসায় এসেছিলাম, কিন্তু আসার পর এখন পর্যন্ত প্রায় এখন তো ঈদের ১০-১২ দিন চলে গিয়েছে, কিন্তু আমরা দিনাজপুরে যাইনি। গ্রামে আসলে না আর যেতে ইচ্ছে করে না। যেহেতু আপনজনদের সঙ্গে দেখা সাক্ষাৎ সমস্ত কিছু হয়, সেই জন্য কিন্তু আর যেতে ইচ্ছেই করে না। আর গ্রামে আসার পর একটার পর একটা কিন্তু বিপদ চলে যাচ্ছে। কি করব বুঝতে পারছি না। আমাদের বাসায় যেহেতু একটা বিড়াল আছে, আপনারা হয়তো সবাই জানেন, ওর নাম মিনি। ও না এর আগে আমাকে একটু কামড় দিয়েছিল। এরপর আমরা কিন্তু ভ্যাকসিন দিয়েছি ১ বছর আগে। আজকে আবারও আমার পায়ের আঙ্গুলে কামড় দিয়েছে। কি করব সেটাই বুঝতে পারছি না। এটা নিয়ে কিন্তু অনেক টেনশনে আছি। আর এদিকে আমার মায়ের ছাগলের বাচ্চা হয়েছে। বাচ্চাটা আবার মৃত। এটা দেখে তো সবার মন খারাপ। আমার মা তো অনেক বেশি টেনশন করছিল। একটা বাচ্চা ১ম এ হয়েছে। এটা আবার মৃত। পরেরটা আল্লাহ দিলে অনেক ভালো হয়েছে। এটা কিন্তু অনেক সুস্থ আছে। দেখতে পাচ্ছেন হয়তো আপনারা। এই ছাগলটার না প্রত্যেকবার ৩ টা করে বেবি হয়, কিন্তু এবার ২ টা হয়েছে। তারপরে একটা জ্যান্ত আছে এবং একটা মৃত হয়েছে। কি আর করার, আল্লাহর ইচ্ছে, একটা তো ভালো আছে। এই তো আমার মা ছাগল দেখে আমি বাসায় যাওয়ার পথে আমার দাদি দেখছি বসে আছে। এখানেও বসে একটু গল্প করলাম। গ্রামে আসলে না চুপ করে যে এক জায়গায় বসে থাকবো এটা কিন্তু কখনোই হয় না। এদিক সেদিক ছুটাছুটি, সবার সঙ্গে গল্প, আড্ডা এগুলো না অনেক বেশি ভালো লাগে। এদিকে তো আমার দাদি আমার সঙ্গে অনেক গল্প করছিল। যেহেতু আমার দাদির অনেক বয়স হয়ে গেছে, এখন কিন্তু না বেশি লোককে চিনতেই পারে না। আবার কোনো কথা মনে রাখতে পারে, আবার কোনো কথা রাখতেই পারে না। কিন্তু মাশাআল্লাহ আমার দাদি এখনো মাশাআল্লাহ অনেক বেশি সুস্থ আছে। আর এদিকে আমার ভাইয়ের ২ মেয়ে নানুর বাসা যাচ্ছে। এটি হয়তো আমাকে দেখাচ্ছিল। আমি না গ্রামে থাকলে খাওয়া-দাওয়া খুব কম করলেও কিন্তু এদিক সেদিক ঘোরাঘুরিটা বেশি করি। যেহেতু বাবার বাসা, শ্বশুর বাসা, ভাই সবার বাসা একখানে। আর সবার সঙ্গে কিন্তু গল্প করতে, সময় কাটাতে না আমার অনেক বেশি ভালো লাগে। এই তো বিকেলবেলা কিন্তু আমরা একটু জিলাপিও খাচ্ছিলাম। আমার শ্বশুর কিন্তু জিলাপি নিয়ে এসেছে। আর গরম জিলাপি খেতে তো অনেক বেশি ভালো লাগে। আমরা কিন্তু মা ছেলে বসে এখানে জিলাপি খাচ্ছিলাম। এরপর কিন্তু আর কোনো ভিডিও শুট করা হয়নি। এটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে একটু ভিডিও করছিলাম। বাসায় আসলে না সেভাবে মোবাইল হাতে নিয়ে সবসময় ভিডিও করা একেবারে হয় না। কারণ সবসময় তো এদিক সেদিক ছোটাছুটি, সবার সঙ্গে গল্প আড্ডা, সবসময় মনে হয় না যে ভিডিও করি। সবসময় কিন্তু এগুলো ভালো লাগে না। সেজন্য কিন্তু সেভাবে ভিডিও করা হচ্ছে না। আর যেহেতু আমার একটু প্রবলেম হয়েছে দাঁতের, আমি কিন্তু এখানে ডক্টরও দেখাচ্ছি। সেজন্য কিন্তু আমি নিয়মিত ভিডিও দিতে পারছি না। আর আমার কিন্তু গ্রামে আসলে চাউল ভাজাটা অবশ্যই খাওয়া হয়। চাউল ভেজে খেতে আমার যে এত বেশি ভালো লাগে, সেটা যদি আবার দুধ চা দিয়ে হয় তাহলে তো কিছু বলারই নেই। আমার শাশুড়ি কিন্তু আজকে চাউল ভেজেছে এবং দুধ চা রান্না করেছে, সেগুলো আজকে আমি সকালে খেয়েছি। এরপর ভাবছি কয়েকদিনের মধ্যে তো আমরা দিনাজপুরে চলে যাব। কিছু কাপড় সুন্দর করে গুছিয়ে রেখে দিতে হবে। একদিনে না যাওয়ার সময় অনেকটাই কাজ থাকে, সেগুলো করা সম্ভব হয় না। ভাবছি আগে থেকে কিছু কাপড়-চোপড় গুছিয়ে রেখে দেই, তাহলে যাওয়ার সময় সেভাবে কোনো কষ্টই হবে না। দেখতে ভিডিও শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।